শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আমি দীপা সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকালবেলা প্রায় 6টা মতন বাজে। তো ভাবলাম যে এখন দরজা জানলা খোলার আগে গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিই। দেখো এই গাছের গোড়াটা একটুখানি ভিজে আছে, তাই জন্য কম দিলাম। একটু একটু ভিজে ছিল, এই গাছের গোড়াটায় আবার এক ফোঁটাও জল নেই, পুরো ফেটে গেছে। একটুখানি জল দিয়ে নিলাম। তো এখন একটুখানি ছাদে যাব। তো দেখো ছাদে চলে এসেছি, ছাদে এই গাছগুলোতে জল দিলাম। তো জল দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো প্রায় জল দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকে আর শেয়ার করলাম না। তো একটু আকাশটা দেখাচ্ছি, দেখো কি পরিষ্কার না আকাশটা, একদম আলোয় ঝলমল করছিল। তো ছাদ থেকে নেমে এসেছি, নেমে এসে বিছনার চাদরটা এটা হচ্ছে আমার ছেলের ঘর। তো গ্রীষ্মকাল হলে এখানে আমরা 3জন মিলেই ঘুমোই। তো আমার মানে এই ঘরটা ভীষণ বড় আছে। তো একটা এসিতে হয়ে যায়, তখন তো দুটো এসি আর লাগে না, ইলেকট্রিক মিটারটাও তো ওঠে, তাই না? আর এখন শীতকাল বলে তো ছেলেকে বলেছি তুমি এই ঘরে শো। তো ছেলে ঘরে শোয়ে। তো বিছনার চাদরটা একটু নোংরা হয়েছিল, তাই জন্য বিছনার চাদরটা একটুখানি চেঞ্জ করে দিলাম। আর আজকে রোদ উঠেছে, তোমাদের দেখালাম ভীষণ সুন্দর রোদ উঠেছে, তাই ভাবলাম যে চাদরটা কেচে দেবো। তো চাদরটা তুলে নিয়ে আমি চাদরটা ভিজিয়ে দেবো, যখন স্নান করব তখন কেচে দেবো। তো আজকে আর আমি ছাদে যাব না, একবার উঠেছি বরমশাইকে দিয়ে আমি ছাদে পাঠাবো চাদরটা। আর এখানে নিচে না হাত বাড়িয়ে দেওয়াও যায় না। আর দেখো বেতো শাক নিয়ে এসেছিলো, তো বেতো শাকটা আজকে আর করবো না, ছাড়িয়ে ছুড়িয়ে রেখে দিচ্ছি। তো বেতো শাকটা ছাড়াতে অনেকটা সময় লাগে, তাই তোমাদেরকে বলছি যে এক থালা হয়েছে। আর কি সুন্দর লাগছে বেতো শাকটা, খেতে না খুব ভালো লাগে। তো কালকে বরমশাই নিয়ে এসেছিল, কালকে একটুখানি করেছিলাম। কালকে যখন আর শাক খেয়েছি, আজকে আর করব না, তাই আর একটু ছিল, ওটাকে ছাড়িয়ে রেখে দিচ্ছি। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, আমি একটু বেরিয়েছিলাম, এখন বাজে প্রায় 12টার কাছাকাছি বাজে। তো একটুখানি বেরিয়েছিলাম, একটু টুকিটাকি কেনাকাটা করলাম। কেনাকাটা মানে আমি গেছিলাম একটা দরকারে। তো আসার পথে আমার নিজের কয়েকটা জিনিস কিনে নিয়ে এলাম। আর ভীষণ খিদে পেয়ে গেছে, তাই জন্যে দুটো ব্রেড সেঁকে ওর মধ্যে একটু মাখন লাগিয়ে নিয়েছি আর কলা নিয়েছি। তো খেয়ে দিয়ে তারপরে কি করব, স্নান করে আসবো। আমি মানে গরম জলটাও বসিয়ে দিয়েছি। তো স্নান করে তারপরে আমি রান্নাবাড়ি বসাবো। তো আমার স্নান হয়ে গেছে দেখো। তো এই জামা কাপড়গুলো শুকোচ্ছিল না, কালকের জামা কাপড়, তো ভিজে ভিজে ছিল বলে সকালবেলা আমি তুলিনি। তো এখন তো জামা কাপড়গুলো দেবো। তো কিছুগুলো দেবো এখানে, আর কিছুগুলো আমার বরমশাই নিয়ে গেছে ওখানে ছাদে। তো ছাদে একবার গেছিলাম, তোমাদের বললাম, আর আমি যাবো না ছাদে। আর এখন অনেকটা দেরিও হয়ে গেছে, তো অনেকটা বেলা হয়ে গেছে। সকালবেলা উঠে তো চেঞ্জ করে আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর সকালবেলা যত বাসি কাজ ছিল সমস্ত করে আমি বেরিয়েছিলাম। তো এখন ঝটপট করছি, যে রান্না হয়নি। তো স্নানটা করে নিলে কি হবে, শীতকালে না স্নানটা সবচেয়ে বড় জিনিস। স্নানটা করে যদি জামা কাপড়গুলো কাঁচা হয়ে যায় না, মনে হয় যেন অনেকটা কাজ আমার এগিয়ে যায়। তারপরে রান্নাটা তো করতে হয়, মেয়েদেরকে তো রান্না করতে হবে, করার কিছু নেই। তো দেখো আমার রান্নাটাও হয়ে গেছে। তো এখানে আমি কাটাপোনা দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল বানিয়েছি। তো এটা খাওয়া হবে, মানে এখন খাওয়া হবে, আর রাতে থাকলে রাতেও খাওয়া হবে। ছেলে মনে হয় খাবে না, রাতে বলেছিল ছেলে বিরিয়ানি নিয়ে আসবে, জানি না নিয়ে আসবে কিনা। তো বরমশাই যদি রুটি খায় রুটি করে দেবো, আর আমার তো ভাত থাকে, একটু ভাত খেয়ে নেবো। তো লেবুটাও কেটে নিলাম। তো কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিলাম। তো দেখো বরমশাই কেক বানিয়েছে, তো কেকটা তোমাদের তাই জন্য একটুখানি দেখিয়ে দিলাম। তো আমি তো এইসব পারি না, আমার বরমশাইয়ের খুব ইন্টারেস্ট এইগুলো। আমি যখন বাজারে গেছিলাম তখনই বরমশাই ওই সুযোগে বানিয়েছে। তো দেখো খুব সুন্দর হয়েছে। আর পরে তো ভয়েসটা দিচ্ছি, খেতেও খুব ভালো লাগছিল। ওই বালিটা গরম আছে আর কেকটাও গরম আছে, ভাবলাম যে ঢাকা দিয়ে রেখে দিই, তা যদি ভেতরে টুকিটাকি কাঁচা থাকে তাহলে ভাপে ভাপে হয়ে যাবে। তো দেখো তাই তোমাদেরকে বলছিলাম। এখন রান্নাবাড়ি করে আমি ওদেরকে খেতে দিয়ে দিলাম। তো ওরা খাচ্ছে, ছেলে আর বরমশাই খাচ্ছে, তো আমিও আমারটা বেড়ে নিলাম। তো চলো তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিই, আর অনেক দেরি হয়ে গেল। এখন কটা বাজে জানো বন্ধুরা? দাঁড়াও তোমাদের একটুখানি দেখাচ্ছি, একটুখানি দেখাই কটা বাজে। তো এত তাড়াতাড়ি রান্না তো আমাদের হয় না, আর খাওয়া দাওয়াও এত তাড়াতাড়ি হয় না, তাড়াতাড়ি করতে গিয়ে অনেকটা দেরি হয়ে যায়। ওখানে ঘড়িটা দেখিয়েছিলাম, আমি মাথার শ্যাম্পু করে নিয়েছি। এটা আজকে নিয়ে এসেছি, লোরেলের একটা শ্যাম্পু নিয়ে এসেছি। কি নিয়েছি সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর দুটো পোলতে না সলতে বলে, এগুলোকে সলতে নিয়ে এসেছি। ওই যে সন্ধ্যেবেলা যে দীপ জ্বালানো হয়, দুটো মানে বাড়ন্ত আছে কম। আর নিয়ে এসেছি শ্যাম্পু। তো আজকে করলাম না, আজকে শ্যাম্পু করেছি, কালকে করব। তো এই শ্যাম্পুগুলো, এই যে চুল যে কালার করা হয় না, এই যে ইন্ডিকার যে শ্যাম্পুগুলো, এই যে দুটো নিয়ে এসেছি, আর একটা নিয়ে এসেছি কানের
তো কানের কেমন হয়েছে আমাকে একটু কমেন্টে জানিও তোমরা কেমন হয়েছে। এই যে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা পাতার ডিজাইন, তো খুব সুন্দর লাগলো। তো গেছিলাম কসমেটিক্সের দোকানে, তো খুব সুন্দর সুন্দর দুল উঠেছে, তো ভাবলাম দুটো কিনে নিয়ে যাই পরবো। তো দেখো বললো ভালো, তো 6 মাস গ্যারেন্টি আছে, লিখে দিয়েছে পেছনে 6 মাস। তো পেছনে লেখা রয়েছে, বললো যে তুমি 6 মাস যদি হয়ে যায়, যদি কোনো কিছু থাকে তাহলে আসবে, এই যে এর মধ্যে লেখা আছে। তো আমার ভীষণই ভালো লাগলো, তাই জন্য নিয়ে এসে আর একবার দেখাচ্ছি। তোমরা হয়তো কি ভাববে জানি না, দেখতে পাচ্ছ কিনা ঠিক জানি না। এই যে কেমন লাগবে কমেন্টে জানাবে। আর নিয়ে এসে 8টা লেবু নিয়ে এসেছি। এই যে 8টা লেবুর মধ্যে এখানে 4টে লেবু আছে, 4টে খেয়ে নিয়েছি। আর এখানে সেরকম কিছু নেই। আর একটা নিয়ে এসেছি চাকি, এই যে বেলুন হয় না, বেলুনের কাঠ, মানে কাঠটা আছে, মানে যে লম্বা যে বেলুনটা হয় সেটা আছে। এটাকে বেলুন বলে না, ওটাকে কাঠ বলে জানি না। তো এটা নিয়ে এসেছি, এটা আমাদের আছে মার্বেলের, তো ওটা ভীষণ স্লিপ খায়, তাই জন্য এটা নিয়ে এলাম। তো কেমন হয়েছে অতি অবশ্যই জানাবে। তো এই ছিল আমাদের টুকিটাকি কেনাকাটা। তো চলো, তো দুটোই পরে নিলাম। এই যে এদিকে একটা পরেছি, এদিকে একটা পরেছি। কেমন হয়েছে বন্ধুরা অতি অবশ্যই কমেন্টে জানিও। তো ইমিটেশনের আমি খুবই কম পরি। তো আমার একটা সোনার ছোটো ছোটো অনেকগুলোই আছে, তো ওগুলো অনেকবার পরেছি, ওগুলো আমার পছন্দ না, তাই জন্য আর পরি না। তো ভাবছি একটাকে ভেঙে একটা একটু ভালো করে পরবো, তো ভেবে রেখেছি। তো এখনও বানানো হচ্ছে না, তো কবে বানাবো কোনো ঠিক নেই, তাই ভাবলাম যে এমনি একটা কিনে নিয়ে আসি। এর মধ্যে কি বলো তো, সেই হিরের মতন হয় না, ছোটো ছোটো হিরে পরা তো আমাদের এতটা তো ক্ষমতা নেই, তো ছোটো ছোটো একদম স্টোন বসানো, চিকচিক চিকচিক করছে, তাই জন্যে কিনলাম। তো চলো, এখন কয়েকটা জামা কাপড় তো ছিল, তখন সব তুলেছিলাম, এগুলো আজকের না। তো আজকেরও কিছু আছে, কালকেরও কিছু আছে, সব মিলিয়ে মিশিয়ে আছে। যেগুলো পাতলা, যেগুলো দিয়ে কেচেছিলাম পাতলা যেগুলো, সেগুলো শুকিয়ে গেছে। আর মোটাগুলো হচ্ছে কালকে, তো ওগুলো রয়েছে, ওগুলো পাট করে এখন রেখে দেবো। তো সন্ধেবেলা বসে আছি, আর কি করব, এখন চা খাওয়া হয়নি, তো সন্ধেবাতিটা দিয়েছি, দিয়ে চলে এসেছি। তো তখন পাঠ করা হয়নি, আর তখন কাজের মধ্যেই ছিলাম। তারপরে তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো খেয়ে দিয়ে একটু না শুলেও না আমার ভীষণ মাথা ব্যথা করে, একটা মানে আমার একটা অভ্যেস হয়ে গেছে। তো চলো, পাঠ করে নিয়েছি, এখন ঠিকঠাক জায়গা মতন এগুলোকে রেখে দিই, রেখে দিয়ে চা বানাবো, তারপরে খাবো। সন্ধ্যা চলে এসেছি কফি নিয়ে, তো কফি খাবো। তিনজনা 3 কাপ কফি নিয়ে নিয়েছি। আর এখানে এই যে আমার বড় মশাই বানিয়েছিল প্যাটিসের মতন, এগুলোকে কি বলে জানা, ওই যে ছট পুজোতে দেয় ঠেকুয়া। এটা এক ধরনের ঠেকুয়া, এগুলো ভেঙে গেছে, এগুলো লাস্ট। আর এই নিমকিটাও আমার বড় মশাই বানিয়েছিল। তো দেখো, চায়ের সঙ্গে ঠেকুয়া খাবো এখন। তো চা খাবো, একজন এসেছে, এই হচ্ছে আমার বোনের মেয়ে, ভাই বলে দিল। তো ও এসেছে, অ্যাকচুয়ালি ওর জন্যই ঠেকুয়াটা রেখেছিলাম এতদিন, ভেবে ভেবে ও আসলো আর না, ঠেকুয়া খাওয়া শেষ। এখন এসে ওই হেসে একদম গড়িয়ে পড়ছে। তো ওকে বলছি তুই এসেছিস যখন, লাস্টের গুলো তুই খা। তো বলছে মানে এগুলো তো বেশ মেসো ভালো বানিয়েছে। আমি তো বানাতে পারি না, মেসো বানিয়েছে, খা, আর কি করবি। তো একটুখানি কফি করলাম। এখন ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা আমাদের এদিকে, তোমরা তো জানো, তোমাদের ওইদিকেও নিশ্চয়ই ঠান্ডা আছে, আমাদের এদিকে একটু বেশি ঠান্ডা। তো চলে এসেছি, ও হাসতে হাসতে ওইদিকে চলে গেল। তো চলো, শুভ সন্ধ্যা, এখন কফি খাওয়া যায় সন্ধ্যাবেলা। এখন সন্ধ্যেবেলা মানে মিষ্টি মিষ্টি সন্ধে, তার সঙ্গে মিষ্টি মিষ্টি কফি, ঠিক আছে। তো চলো, তখন দেখলে বোনের মেয়ে এসেছিল, ও তো চলে গেল। দাদাভাই বললো থাক রে, তোকে বিরিয়ানি খাওয়াবো। বলছে না দাদাভাই, আমার এখন অনেক কাজ আছে। তো এসেছিল আমার কাছে একটা শাড়ি আনতে। তো সন্ধেবেলা অনেক হাসি মজা আড্ডা হলো। তারপরে ছেলে বলছে মা আমি এখন বিরিয়ানি খাবো, বলেছিলাম তোমাদেরকে, তখন ও সন্ধেবেলা বিরিয়ানি খাবে বলেছে। তো ও নিয়ে এসেছে, তাই জন্য ওর খাবারটা রেডি করে দিলাম। তো ছেলে বলছে একটুখানি খেয়ে দেখো মা, তাই জন্য একটুখানি খেলাম, বেশ ভালোই লাগছে, তো খারাপ লাগছে না। তো আমি আর আমার বর তো বিরিয়ানি খাবো না, তো বরকে একটু পরোটা করে দিলাম, ও পরোটা খাবে, আর আমাদের দুপুরের ভাত আছে, হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা আমার এই অবধি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো, পুরনো বন্ধু হলে সুন্দর করে কমেন্ট করো, আর আমার পাশে